যাচ্ছি বিচের ধারে। দুপুরবেলা ঘুম হলো না, অবশ্য ঘুমিয়েছে, গাড়িতে ঘুমিয়েছে 3 ঘন্টা। আজ জানুয়ারির 31 তারিখ। আজ সকালেই আমরা পন্ডিচেরি এলাম বাসে করে চেন্নাই থেকে। এখান থেকে স্টার্ট হলো বিচটা, এখান থেকে ও নামবে, ও কোলে থাকবে না। আগের পর্বগুলো দেখতে ওপরে আই বাটনে ক্লিক করে নেবেন। একটা ছোট পার্ক মতো করা আছে। এটাই হলো ফ্রেঞ্চ কলোনির হোয়াইট টাউন বিচ, যেটাকে হোয়াইট টাউনের যেটা বিচ সেটাই, আর এটাকে রক বিচও বলে। সামনেটায় সুন্দর মেরিন ড্রাইভের মতো রাস্তা করা আছে, এখানে কোনো গাড়ি ঘোড়াও চলে না, সবাই হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে। এই জায়গাটা আর তার আশেপাশে যত বাড়ি ঘরদোর আছে সব ফ্রেঞ্চ স্টাইলেই বানানো, মানে পুরোনো আমলেরই বানানো, তারপর মডিফাই করা। কিংবা যা বানানো হচ্ছে একই রকমভাবেই বানানো হচ্ছে। সুন্দর বিচটা, জলের কালারটাও দারুণ। এই যে টিম টিম বাবু, ফ্রেঞ্চ কলোনি পুরোটা। কি সুন্দর কালার। এখন 5:30 বাজে। টিম টিম ঘুমিয়ে পড়েছে। ও একবার বিচের ধারে ওখানে এত দৌড়োদৌড়ি করছিল যে কিছুতেই কোলে থাকবে না, দিয়ে একবার পড়ে গেছে। তারপরে কাঁদতে কাঁদতে ঘরে নিয়ে এলাম, তো ঘুমিয়ে পড়লো। বাজে 5:45। অ্যাকচুয়ালি টিম টিম একটু পড়ে গেছিলো, তাই জন্য ওরা একটু লেগেছে, আর ঘুমও পেয়ে গেছিলো, তাই ওদের রেখে এসে আমি আবার বাকি ভিডিওটা করছি। ওরা আবার পরে বেরোবে টিম টিম ঘুম থেকে উঠে গেলে। এখান থেকে আইসক্রিম নিলাম,
সফটি। লাইট হাউস। এখানে গান্ধীজির মূর্তি। অ্যাকচুয়ালি বিচের ধারে বেশি স্টেইং অপশন নেই, মানে ওই জন্য বিচ থেকে বিচের পরের রোটাতে আমাকে থাকতে হয়েছে। বিচের ধারে দুটো বোধহয় আশ্রমের, অরবিন্দ আশ্রমের আন্ডারে আছে। ওই দুটো পাওয়াটাও একটু চাপের, আর একটু অফলাইন অনলাইন কি মেল ফেল করে করতে হয়, সেটা খুব চাপের। আর একটা রয়েছে, এই হোটেলটা রয়েছে একটা দামি হোটেল, খুবই দামি হোটেল। আর যে দুটো রয়েছে সে দুটোতে রিভিউ খুব খারাপ, সেই জন্য একটু অপশান এইগুলো ছেড়ে দিয়ে আমি একটা ভেতরে রুমটা নিয়েছি। এটা অবশ্য একটা ভালো হোটেল আছে, আর এই দুটো আছে আশ্রমের আন্ডারে। আর বাদ বাকি যত বিল্ডিং অন্য বিল্ডিং, মানে হোটেল কোথাও নেই। হোটেল সামনে ওপাশে দুটো আছে, তার রিভিউ খুব খারাপ। এগুলো অরবিন্দ আশ্রমের আন্ডারে। এখানে মেল করে কিংবা ফোন করে রুম বুক করতে হয়। এগুলো গুগল সার্চ করলে পাওয়া যাবে। একটা আছে দ্য রিট্রিট, এটা আছে অরবিন্দ আশ্রমের আন্ডারে। সি সাইড গেস্ট হাউস। আমি হোয়াইটটান বিচের একদম লাস্টের দিকে চলে এসেছি। এই পুরো রাস্তাটা ঘুরতে দারুণ লাগে। রাস্তাটা শুরু করেছিলাম সেই মূর্তিটার কাছে, পার্কটা ছিল, আর এই দেখা যাচ্ছে ব্যারিকেড, এখানেই রাস্তাটা শেষ। ব্যারিকেড দিয়ে বেরিয়ে বাইরেটা এলাম, দেখি এদিকটায় কি আছে। এদিকটা দেখা যাচ্ছে লোকাল জনবসতি। এদিকে লোকাল জনবসতি, বস্তি এরিয়া কিছু দেখতে পাচ্ছি। যাবো না ওদিকে, মনে হয় মাছের ব্যবসা করে, মাছের গন্ধ, মাছ টাছ ধরে বোধ হয়। আবার বিচ রোডের কাছে ফিরে এলাম। এবার বিচের রাস্তায় ঢুকবো না, বাঁ দিকের রাস্তাটায় ঢুকবো, এই সরি ডান দিকের রাস্তাটায় ঢুকবো। এখানকার পুলিশের টুপিটা অন্যরকম। অ্যাকচুয়ালি প্যারালাল রাস্তাটাই আমাদের হোটেলটা, বিচের যে প্যারালাল একটা সেকেন্ড রাস্তা দেখা গেছে ওটা। একটা মন্দির দেখতে পাচ্ছি। আরুলমিগু মানাকুলা বিনায়গড় দেবস্থানম। চেন্নাই পন্ডিচেরির মন্দিরগুলো খুব কালারফুল। হাঁটতে হাঁটতে মেন সিটির দিকে চলে এসেছি। ওখানে প্রচুর মার্কেট আছে, দোকানপাট। এদিকটায় প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি, মনে হয় মার্কেট এরিয়ায় পাশটা। এটা পাটা লেখা আছে।
এখানকার ওয়াইন শপ, শপিং মলের মতো। চলে এলাম হোটেলের কাছে। আমার হোটেল লা ক্লারেজ। আমরা এখন বেরোলাম, 8:45 বাজে। আবার একটু বিচের সাইডে যাব ঘুরতে। টিমকে এবার স্ট্রলারে বসিয়ে নিয়েছি, ও না হলে ওকে সামলানো যাচ্ছে না, সারা বিচ দৌড়ে দৌড়ে বেরোচ্ছে। অনেক লোক, প্রচুর বিদেশি। হ্যাঁ প্রচুর ফরেনার আছে এখানে, যা দেখতে পাচ্ছি। সমুদ্র তো এই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, আমরা তাও দেখতে পাচ্ছি ঢেউগুলো। এই যে এখানে স্ট্রলার ওঠানোর ব্যবস্থা আছে। কি ভালো লাগছে জায়গাটা, কতদিন পরে এরকম দেখছি সমুদ্র। আমরা এই নিচটাতেই নেমে এলাম, কারণ ওখানে মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর এত মানে অন্ধকার, টিমে ঠিক ভালো লাগছে না অন্ধকারটা, বুঝতে পারছি ওর মুখটা দেখে। এই যে এটা কে এটা? আজকে টুপি টুপি সব পরে এসেছো? লে ক্যাফেতে ঢুকে কফি খাবো। একটা কোল্ড কফি, একটা হট কফি নিলাম। বসার জায়গা আছে, এছাড়াও শেডের তলায় বসার জায়গা আছে। টিমের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিচ্ছে এখান থেকে। ডিম কিনে এনেছি, সেদ্ধ করে নেবো। রাতের খাবার আজকে এখান থেকে নিলাম, দিয়ে রোমান রেস্টুরেন্ট থেকে। চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর গ্রিলড পমফ্লেট, রোস্টেড সামথিং কিছু একটা। দেখা যাক কেমন খেয়ে লাগে। চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, গ্রেভি ডাল দিয়েছে একটু, আর একটা ফ্রাইড পমফ্লেট।